রথযাত্রা ভারতে একটি অন্যতম ধর্মীয় অনুষ্ঠান। এদিনে ভগবান শ্রী জগন্নাথ দেব নিজের বাসগৃহ থেকে বেরিয়ে এসে জনগণের সামনে হাজির হন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ এদিন জগন্নাথকে স্পর্শ করতে পারে। শুক্রবার যোগেন্দ্রনগর আদর্শ কলোনিস্থিত আদর্শ যুব সংস্থার উদ্যোগে রথযাত্রা উৎসবের সূচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই রথযাত্রা উৎসবে সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিত হয়ে পুজো দেন এবং দুটি হাতিকে খাবার খাইয়ে রথযাত্রার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে বিপ্লব কুমার দেব বলেন, বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান এবং ধার্মিক ব্যবস্থার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক পরম্পরাকে ধরে রাখি, তাই আমাদের মানসিক শক্তি যোগায়। দেখুন, এখানে রথযাত্রা হচ্ছে আর ধীরে ধীরে আমাদের কৃষ্টি সংস্কৃতির যে ব্যবস্থাগুলো সেগুলোকে সুদৃঢ় করার জন্য, ভারতীয় পরম্পরাকে সুদৃঢ় করার জন্য আমাদের সনাতন ব্যবস্থা যারা রয়েছেন, যেসে ইস্কন মন্দির আছে, রামকৃষ্ণ মিশন আছে, হরিওম আছে, অনুকূল ঠাকুর আছে, রাম ঠাকুর আছে, এভাবে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান, ধার্মিক ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদেরকে আমাদের সংস্কৃতির সঙ্গে ধরে রাখি। এটাই আমাদেরকে শক্তি যোগায়। আমরা যখন কেউ কোনো কারণে মনের মধ্যে অবসাদ হয়, তখন আমরা কোথায় চলে যাই? অবসাদ যখন হয় মা বাবার কাছে যাই, আর তারপরে যদি তার সন্তুষ্টি না হয় তাহলে কোনো যেই মন্দিরে ভালোবাসি, যেই মন্দিরকে, যেই দেবতাকে আমি পূজন করি তার কাছে গিয়ে বলি, ভগবান আমাকে এই জায়গা থেকে রক্ষা করো, আমাকে এই জায়গায় সাহায্য করো।